হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল হয়ে গেছে, সকাল মানে প্রায় 7টা বেজে পার হয়ে গেছে। তো সকালে বেশ মানে আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে, তো দেখতে তো দারুণ লাগছে। আর এই যে গাছটা দেখছো না, পাতাবাহার, তো অনেকে এসে পরে বলে কি যে এটা মানে অরিজিনাল না আর্টিফিশিয়াল। তো আমি বলি না না, এটা অরিজিনাল গো, এটা লাগিয়েছি, লাগানোর পরেই এমনি হয়েছে। টবটা দেখা যায় না, পুরো মানে পাতাবাহার গাছটাতেই ভরে আছে, তো দেখতে দারুণ লাগে। তো এরকম আমরা 3টে টবে লাগিয়েছি, তো দুটোতে খুব সুন্দর হয়েছে আর একটাতে একটু কম হয়েছে, তবে ওটাও হয়ে যাবে। আর এই যে দেখছো একটু হালকা হালকা রোদ উঠেছে, তো চলো আজকে কাজগুলো টুকটাক করে নিই রান্নার রুমে। তো এই যে আমি দেখছো রাত্রে ড্রাই ফ্রুটস ভিজতে দিয়েছিলাম, প্রতিদিনই দিই, তো টুকটাক খেলাম আর কিছুটা এখনও বেঁচে আছে। আর এদিকে ওর জন্য টিফিন বানালাম, পরোটা বানালাম, পরোটা আরও টুকটাক বানিয়েছি অনেক কিছু। মানে ও খেয়েও যাবে, তার জন্য আলু মাখা ভাত বানিয়েছি, আর পরোটা, আলু ভাজা, দই একটু টিফিনে নিয়ে যাবে। তো সেগুলোই সব সকালে তাড়াহুড়ো করে মানে রেডিটা করে দিলাম, কেননা ও তো 9টার মধ্যেই চলে যাবে, আর বেশি খুব একটা সময় নেই, যেহেতু 7:30 মানে বেজে 7:45 হয়ে গেছে, তো আর অল্প একটুই সময় আছে। তো ওকে আজ বললাম যে মাছ কিনতে হয় না, তো তাও যাই হোক, মাছটা দুয়ারে আমাদের এসেছিলো ঘরের বাইরে, তো লোকটা বেশ ভালো টাটকা মাছ নিয়ে আসে, সেই জন্য ও নিয়ে নিল। তো এখানে দুজনের মতন মাছ আছে, তো 4 পিস আছে। 4 পিস খাবো না আজকে, 2 পিস রেখে দেবো আর 2 পিস রান্না করব। কেননা 4 পিস খেতে পারবো না আমি, তো 2 পিস তো পারবোই না কখনোই, 1 পিসই মাছ আমি খাই, ওর বেশি পারি না খেতে। আর এখানে দেখছো একটু আলু ভাজা করেছি ওর টিফিনের জন্য। আর এইদিকে এই যে একটু চাল মানে আলু মাখা ভাত করেছি, তো সেই আলু মাখাটা মেখে নিলাম। আর ওইদিকে ভাতটা মানে কি হয়েছে, মানে মনে হচ্ছে যে একটু সেদ্ধটা কম হয়েছে, সেই জন্য আর একটু সেদ্ধ হতে দিয়ে দিলাম। কেননা আলু মাখা ভাতটা যদি একটু সেদ্ধ না হয় না, তো মানে খেতে ভালো লাগে না জানো, মাখা মাখা যদি না হয়। আর ভাতের সময় তো ঠিক আছে, বেশি সিদ্ধ না হলেই ভালো লাগে খেতে। আর এখানে কারেন্ট চলে গেছে, তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরেই কারেন্টটা গেল। আর এই যে দেখছো কালকে 2টো ডাব আনা করিয়েছি, তো এতটাই শক্ত যে ফুটোই করতে পারছে না, আমার তো মনে হয় ভেতরে নারকেল হয়ে গেছে জানো। আর এখানে মৌসম্বিও আনতে বলেছিলাম, তো এই মৌসম্বিটা একটু কেমন মানে কয়েকদিনে পুরাতন লাগছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি এই যে আজকে গপুকে প্রসাদ দিয়েছিলাম লাড্ডু দিয়েছিলাম, আর খেজুর আর কিশমিশটা কালকে রাত্রে। আর চলো সকালে একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান সব কিছু কমপ্লিট করে এবার মাছটা ভেজে নেব। মাছটা ভাজা আর ডাল, আর এক সাইডে ভাতটাও বসিয়ে দেবো। তারপরে খাবারটা খেয়ে রান্নাটা একটু আধটু অল্প এখন করব, এখন রান্না করব না। এখন 9:45 বাজছে, রান্না আমি 12টার সময় করতে আসবো। কেননা সকালে কয়েকদিন থেকে দেখছিলাম যে রান্নাটা যদি করে দিচ্ছি না, তো সব কিছু কেমন যেন ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই জন্য এখনই অল্প একটু রেডিটা করে রাখবো, শুধু বাকি পুরো রান্নাটা পরে আসবো তখন করব। এখন মাছটা ভেজে রাখলাম, মাছটা কেন ভেজে রাখলাম না, মাছটা তো পরে রান্না করলে কেমন গন্ধ হয়ে যেতে পারে না, সেই জন্য। আর এখানে এই যে দেখছো একটা পরোটা, একটু মুড়ি, একটু আলু মাখা আমি নিয়ে খেয়ে নেব। তো ভাবছি একটু পেঁয়াজ কুচি করে নেব, কারণ আলু মাখার সাথে পেঁয়াজ কুচি খেতে দারুণ লাগে। আর এখানে মাছটাও মোটামুটি ভাজা চলছে। আর এদিকে সব কিছু টুকটাক করে খেয়ে দিয়ে আমি মানে ভেতরে চলে এলাম। তো ভেতরে এসে ওই যে ডাবটা কেটেছিলাম, বলেছিলাম না তোমাদেরকে যে নারকেল মনে হয়ে গেছে, তো এই যে একটু পাতলা নারকেল বসেছে, তো খুব কচি, খেতে দারুণ লাগে এই নারকেলটা জানো। তো আর এখানে একটা মৌসম্বিও কেটে নিলাম, তো একসাথে এগুলো আমি এবার খেয়ে নেবো, একটু একটু করে খাবো, সবটা একসাথে খেতে পারবো না। তো যাই হোক আপাতত একসাথে নিয়েই বসে গেলাম।
ও তো কাজে চলে গেছে, তো আপাতত বাড়িতে তো আমি একাই। তো এখানে এই যে একটু নারকেলটা খেয়ে নিচ্ছি আর মৌসম্বিটাও খেয়ে নেব। তারপরে একটু অন্য কাজ আছে, সেগুলো টুকটাক করে তারপরে রান্নার রুমে যাব। তো খেতে খুব মিষ্টি লাগছে, মানে খেতে খুবই সুন্দর। এর আগেও ডাব এনেছি, তবে জলটা বেশি ছিল, নারকেলের ভাগটা কম ছিল। এইবারে একটু নারকেলের ভাগটা বেশি, জলটা একটু কম। তো ঠিক আছে। আর এখানে দেখো মানে জল চলে এলো, মানে বৃষ্টি। তো ড্রেসগুলো এখন ওঠাবো না, কেননা এখনই আবার রোদ দেবে জানো, এই বৃষ্টি এই রোদ। সেই জন্য ড্রেসগুলো ওঠাবো না, একটু ভালো করে শুকিয়ে যাক। যখন মানে খাবার খেয়ে নেব তারপরে উঠিয়ে ভেতরে রেখে দেব। আর এখানে ডালটা ভালো করে সেতলে নিলাম, আর ভাতটা এক সাইডে নামিয়ে রাখবো। আর আমি এখন ফ্রিজের কাছে চলে এলাম, তো টুকটাক একটু কিছু জিনিস মানে দেখি কি আছে। সেটা আজকে সবজি একটা তো কিছু বানাতে হবে, তো একটু ভেন্ডি নিয়ে এলাম। আর অন্য কিছু বানাবো না, কেননা আলু মাখা আছে, মাছ ভাজা আছে, ডাল ভাত আর একটু ভেন্ডি ভাজা হলেই আজকে হয়ে যাবে। আজকে আর অন্য কিছু করব না, কেননা খেতেও খুব একটা ইচ্ছে নেই। সকালে অনেকটাই খেয়ে নিয়েছি পরিমাণে, প্লাস নারকেল খেলাম আর মৌসম্বি খেলাম, একটা পেয়ারাও খেয়েছি। তো পেটটা ভরেই আছে। আর এখানে এই যে দেখছো, মাছটা যেহেতু ভাজাই খাবো ওই জন্য ভাজাই রেখেছি। আর ও যেহেতু রান্না খাবে, তো রাত্রে ও যখন আসবে তখন ওর জন্য রান্না করে দেবো। আর এখানে দুধটা সকালে একবার গরম করেছি, তো দুধটা এখন পিঁপড়ে লেগে গেছে, তো পিঁপড়েগুলোকে হাঁটিয়ে এটা ফ্রিজে রেখে দেবো। বেশিক্ষণ আর বাইরে রাখবো না, যদি খারাপ হয়ে যায় বা কিছু, কেননা রাত্রে দুধটা দরকার, রাত্রে দুধ খেতেই হবে, সেই জন্য। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।